তুমি কই গেল দুখান আপনি এদিকে দেখে কথা বলুন। ঘর এখানে উঠে হবে না, জোনাইদের মাও শিউলি যখন এখানে দর খড়ি খোঁড়ার পরে পই দিয়ে ঘরটা উঠি যায়, সেই সময় শিউলি আসিয়া আমাকে আটকাইলো যে এখানে পইয়ের উপর ঘর উঠে হবে না, ঘর এখান থেকে সারো। এখন আমি বলতেছি আমার জায়গাতে আমি পই গাড়িয়ে ঘর উঠে বসে, এটা তোমার কি? তখন বলতেছে আমি নানি জমি মাপো। আমি কেন আমি নানি জমি মাপি? একে একে 12 বার জমি মাপা হয়েছে, এর ডকুমেন্ট পর্যন্ত আছে, আমিনের যখন ডকুমেন্ট আমার কাছে আছে। এর পরবর্তীতে এই জোনাইদ ওর মা ওর বাপ আসিয়া লাস্টে আমাকে এখানে এমনভাবে একটা ধাক্কা দিয়ে ফেল দিল, আমার এখানে হাঁটুটা ভাই মুশকি হয়ে গেছি ওখানে। তারপরে আর মা ডাং, আপনার স্ত্রী আমার স্ত্রী ধরে ডাং বলবি মারধর করলো? মারধর করলো। এই তো তারপর ডাঙে ঢুকে ঘরের ভেতর থেকে 50,000 টাকা আউট নিয়ে বাড়ি চলে গেছে। টাকা নিয়ে গেছে? টাকা নিয়ে গেছে 50,000। আচ্ছা, এরকম কি আপনার দেখছে কেউ? হ্যাঁ অবশ্যই আছে লোক। তারপর তো আমাকে ফেলে দিল, আমরা তো এই অবস্থা। আপনার নাম কি? মোহাম্মদ আতিয়ার রহমান। মতিয়ার রহমান, তারপর ওর ছেলে, তারপর ওর মায়ে কি নাম? মতিয়ার রহমান তা শিউলি। ওই তো ডাং মার সগলে দেখাস না কেন এটা? দেখানো তো হাসপাতালে ভর্তি হয়েছেন? হাসপাতাল মেডিকেল গেছিলেন? হ্যাঁ এই তো এই জমি ভিটা বাড়ি জমি বাস্তবিক বাস্তবিক ওই সিয়াসা সিললে রাঙারাঙি মিলে হয়েছে নাকি ধাক্কা ধাক্কি এই ধাক্কা ধাক্কি এরকম হয়েছে? কি নাম আপনার? মজারুল হিলপুর বালা আমার পাকঘর আছে না সামনে, পাকঘরটা আমরা উঠেছি, উঠার পর পইর উঠিয়ে আমার কেবল দিবে কইটি ইয়ে করছি, করার পর দেখছি ওনার ইয়াও বড় বাস ইয়ে বাধা দেয়ছে। আসি কথা পই ঘর বা ঘর উঠে হবে না, আপনি বই মাপিয়ে ইয়ে করেন। তখন কি করছে আমার বাবু কাছে নলি টিপি হচ্ছে মতিয়ার রহমান। তারপরে যখন নলি টিপি দেওয়ার শেষ হয়েছে তখন আমার বাবু ফেলে দিয়ে আমার মা আসি আমরা কয়েকজনে মিলিয়ে ডাঙাইছি। জোনাইদ মতিয়ার রহমান আগত বল ধরছে ডাঙেবার, তারপরে শিউলি আমার অল্প দিবার আসিয়া নাটি দিয়ে ডাঙে ধরছে। হইলো আশা ব্যাংকের 3 টাকা উঠে আসি, 1 লাখ টাকা 50,000 টাকা বাইরে বিয়ারকে নিয়ে গেছি। তোর সবের তলতে আমার আসলো চুরি করে নিয়ে মানে চিন্তা করে ইয়ে করে নিয়ে গেছি। কি নাম আপনার? মোহাম্মদ হেদায়ত আলী। আপনার নামে অভিযোগ করছে তার বাড়ির থেকে এনজিওর উত্তোলন করা 50,000 টাকা আপনার ছেলে জোনায়েদ এবং আপনি সহ তার স্ত্রীকে মারধর করা এবং বাড়িতে ঢুইকা গলা ধাক্কা দিয়ে ফেলায় দেওয়া, এই বিষয়টা বলেন। আমি ফির এদিক বললাম যে তোর কথা বলেন না, তুলেছে তুলো কী করে করো, কারণ যেহেতু তার ছিঁড়ে। তো বলার পর আমি তো আবার বেড়ে গেছি, মানে এদের মানে নাই পাশে তুই মাপিয়া ঘরে উঠাও, পাশে জিনিস ভালো হয়েছে তো ঘরটা আটেনে এই চলছে। কিন্তু ওরা মুখ খারাপ করছে, ভাষা খুব অনেক গালি গালাজ করতেছে, গালি গালাজ বউ আমি বলেছি আমাকে মারবে, আমার ছোটার আসতেছে, মানে অনেক কিছু হইতে হইতে করলো কি অনেক ওখানে পড়ে গেল সারা পড়ে যাওয়ার পর স্ত্রী ঢাকা দিয়ে পড়ে গেছি। পড়ে যাওয়ার পর আর স্ত্রী ফের আমাকে এই জায়গায় মারলো, কয়েকটা আপনাকে মারছে? আমাকে মারছে বড় ভাষা। আমার তো স্ত্রী আমাকে টানিয়ে নিয়ে আসলো, তোরা ওপাকে যাচ্ছেন কেন? আমায় পয়সা মারবো ভাই হয় মারে নাকি দেখো। হ্যাঁ তারপরে ও পড়ে যায়, আমার স্ত্রী আমাকে মারতে দেওয়ার পরে আমার তো টানিয়ে নিয়ে আসলো, আশা করে উঠে আসলাম। আসার পরে কিন্তু ভাষা খুব অবান্তর ভাষা বলতেছে, সেই ভাষা চলতে চলতে আমি ফিরে তো বাধা করছি, ওরা ভাষা বলুক গালি দাও, তোরা গালি দাও না উত্তর করে এখন এদের মারা নেই, গালি গালা চলছে চলতে চলতে ওর কাছে আমি এখন কেস করতে যাবো, থানা যাবো। ইয়া যদি ওরা পায় নেবে, আর আমি যদি পাই তা আমাকে দেবে, কথা এতটুকু। গ্রামের বহুত লোক আছে, গ্রামের বহুত সবার কাছে জিজ্ঞেস করে সব আছে। এই অবস্থা আমার দোষ হয় আমাদের নামে লিখিত সমস্যা নেই। আমি তারপরে চলে গেলাম নামাজ পড়তে শহরে। আপনারা কি ওনাদের বাড়ির মধ্যে গিয়ে মারামারি করছেন? না তা কি ঘটছে পরে ওখানে আপনারা তো দেখছেন যে জায়গায় ইয়া মানে ওরা অভিযোগ করতেছে যে আমরা টাকা আনছি বা ইয়ে আনছি, ওটা যে অভিযোগ করতেছে সম্পূর্ণ মিথ্যা। ওইখানে টিন উঠাইতেছে, টিন আপনারা কি ওনাদের বাড়ি গেছিলেন? হ্যাঁ না বাইক যাই নেই, জিজ্ঞেস করেন বাইক গেছি নাকি, বাইক তো গেছি না। ওই জায়গায় টিন উঠাইতেছে, আমি বলতেছি আমার চাষা হয়তো বলতেছি বাবা জায়গা মাপ দিয়ে তারপরে ঘরটা তোলো, যদি তোমার জায়গা এদিকে থাকে আরো আর দিকে চাপে আরো সমস্যা নেই, কিন্তু মাপটা দাও। এটা কি অন্যায় আমার? তারপর কি হইলো? তারপর ওই তো চিল্লা চিল্লি
মুখ দিয়ে চিল্লাছিলি, কোনো লাঠি দেওয়া যদি ডাকাডাকি হয় না। কি নাম আপনার? আমার নাম জুনাই।